চলুন আজ একটা খুব পরিচিত গাছ নিয়ে কথা বলি। পাশাপাশি শীতের দোয়েল পাখির গানটাও আপনারা উপভোগ করুন। আজ যে গাছটা নিয়ে কথা বলবো সেটা হলো তুলসী। তুলসী সাধারণত 4 প্রকারের হয়, কিন্তু 2 প্রকার বাড়িতে খুবই দেখা যায়। একটা কৃষ্ণ তুলসী আর একটা রাম তুলসী। আমার বাড়িতে দুটো তুলসী একসাথে আছে। কৃষ্ণ তুলসীর পাতার রং বেগুনি আর ফুলের রংটা ওয়াইন রেডের মতন। এই কৃষ্ণ তুলসী শীতের সময় আরও যেন গাঢ় রঙের হয়ে ওঠে। কৃষ্ণ তুলসী সাধারণত খাওয়া হয় যখন সর্দি কাশি জ্বর এইসব হয় তখন। অর্থাৎ কিনা আমি বলতে চাইছি চায়ের সাথে কৃষ্ণ তুলসী খাওয়াটা খুব ভালো। আর শরীর ঠান্ডা রাখতে রাম তুলসী কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ শরবতে কিংবা জলের সাথে মিশিয়ে খাওয়া হয়। তাছাড়াও তুলসী গাছ বাড়িতে থাকলে কিন্তু বাইরের দূষিত হাওয়া ভেতরে আসে না, অর্থাৎ কিনা গাছটা এয়ার পিউরিফায়ারও বটে। নানা রোগের ওষুধ এই তুলসী গাছ থেকেই কিন্তু পাওয়া যায়। একটা স্ট্রং ইমিউনিটি সিস্টেমকে গড়ে তুলতে কিংবা হার্ট ডিজিজ বা স্কিন ডিজিজের ক্ষেত্রে তুলসী গাছ কিন্তু অনেকই উপকারী। তাই তুলসীকে শুধু ধর্মীয় মাহাত্ম্যর জন্য নয়, মনে রাখুন একটা উপকারী গাছ হিসেবেও।